কাটমানি দিতে হচ্ছে খোদ সরকারি কর্মীদের। কাঠগড়ায় এনবিএসটিসি ইউনিয়ন নেতা দীপেশ দাস, তৃণমূল শ্রমিক ইউনিয়ন নেতা দীপেশ দাস ডিউটি করার জন্য কাটমানি দিতে হচ্ছে বলে অভিযোগ। আর কাটমানি না দিলে বদলির হুমকি দেওয়া হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ সামনে আনা হয়েছে। অভিযোগ এনবিএসটিসির কর্মীদের একাংশের। কাটমানি যদি না দেওয়া হয় তাহলে ডিউটি দেওয়া হবে না, এমনকি অন্যত্র বদলি করে দেওয়া হবে, এমনই হুমকি দেওয়া হচ্ছে। কাটমানি দিতে হচ্ছে একেবারে খোদ সরকারি কর্মীদের। কাঠগড়ায় এনবিএসটিসির ইউনিয়ন নেতা দীপেশ দাস, তার বিরুদ্ধেই উঠছে একাধিক গুরুতর অভিযোগ। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। দেবজ্যোতি কাহালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবজ্যোতি, কাটমানি দিতে হচ্ছে, কাজ করবেন সরকারি কর্মী, তাকে কাটমানি দিয়ে কাজ করতে হবে? একেবারে শুক্লা, তোমায় প্রথমে বলে রাখি যে কাটমানি অর্থাৎ কোচবিহার পশ্চিমবঙ্গ জেলার একদম শেষ প্রান্ত, সেখান থেকে কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার 4টি বাস কোচবিহার কলকাতা রুটে যায় এবং যেই ড্রাইভার কন্ডাক্টররা যাচ্ছেন যে কলকাতা, সেখানেই গিয়ে কিন্তু তাদেরকে যখন আবার ফেরত আনা হয় তখন কিন্তু তাদের কাছ থেকে কিন্তু 3000 টাকা করে 4টে গাড়ি করে কিন্তু 3000 টাকা করে কাটমানি নিচ্ছেন এই শ্রমিক ইউনিয়নের নেতা দীপেশ দাস। এটা কিন্তু একটা প্রশ্ন উঠেছে, বেশ কয়েক বছর ধরে এই অভিযোগ চলছিল। অবশেষে যেটা সাধারণ ড্রাইভার কন্ডাক্টররা তারা কিন্তু যেটা অভিযোগ করছেন যে আমরা যখন আমাদেরকে ডিউটি পাঠানো হয় তারপরে কিন্তু সেই টাকা কিন্তু এসে তৃণমূলের নেতার, তৃণমূল শ্রমিক নেতা অর্থাৎ যে তৃণমূলের যে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপেশ দাস, তাকে কিন্তু কাটমানি হিসেবে টাকা দিতে হয়। না হলে কিন্তু তাদেরকে কিন্তু ডিউটি অর্থাৎ রোস্টারে কিন্তু তাদের নাম থাকে না। কারণ হচ্ছে যে তাদের কাছ থেকে টাকা না পেলে তাদেরকে কিন্তু কলকাতায় আবার কিন্তু ডিউটি দেওয়া হয় না, তাদেরকে কিন্তু বসিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে বদলি করে দেওয়া হবে। রোস্টারে নাম থাকে না যদি না কাটমানি দেওয়া হয়, এমনই অভিযোগ। তুমি আমাদের সঙ্গে থাকো দেবজ্যোতি কাহালির কাছ থেকে এই বিষয়ে আমি আরো জানবো। তবে তার আগে আপনাদেরকে শোনাই, সরকারি কর্মীরা যাদের কাছ থেকে কাটমানি নেওয়া হচ্ছে, সেই বাস চালকরা তারা ঠিক কি অভিযোগ করছেন শুনুন। আমরা দীপেশকে জিজ্ঞেস করেছি, ওনাকে বসানো হলো। বসানোর পর দীপেশ কি করলো, 2-4 জনকে সঙ্গে নিয়ে ও একা, বাকিদেরকে আর পাত্তা দিচ্ছে না। দীপেশ দাস ব্যবহার করছে, এদেরকে বলতো যদি না করিস তাহলে তোমাদের ট্রান্সফার করবো আমি, এই ধরনের ক্ষোভ তৈরি করছিল। যার কারণে ওরা বাধ্য হয়েছে যে ভাই তোরা যদি পয়সা দিস তাহলে আমি ডিউটি দিব, আর যদি পয়সা না দিস ভাই আমি ডিউটি দিতে পারবো না। আমরাও মুখ খুলতে পারতেছি না, যেহেতু জিএস ওর পাওয়ার দেখাচ্ছে। ডিউটি করতে গেলে যদি আমরা টাকা দিই, এক একজনের 200-300 করে দিতে লাগে। এই টাকাটা যদি না দিই আমাদেরকে মেন লাইন ডিউটি দেওয়া হয় না। কে নেয় এই টাকাটা? এই টাকাটা আমাদের মাধবদা আর তপনদা আছে, ওর মাধ্যমে দিবেশের হাতে টাকাটা যায়। দিয়েছি টাকা হিসাব করে 8-9টা, মানে 1800-2000 টাকা করে মাসে যেত। ভয়ে আমরা বলতে পারিনি। ভয় হচ্ছে বললে পরে ডিউটি দেবে না আমাদেরকে। আমরা পাই সামান্য 13,500 টাকা বেতন। আমরা যদি লং না করি আমাদের ছেলেমেয়েদের টিউশনি দিতে পারবো না, ভালো পড়াতে পারবো না। টাকার অ্যামাউন্টটাও শুনলেন, 1800-2000 টাকা দিতে হচ্ছে মাস গেলে পরে, এবং এই টাকা দুজনের হাত ঘুরে যাচ্ছে ওই দীপেশ, যার নামে এই অভিযোগ উঠে আসছে। রস্টারের নাম থাকে না, এমনই অভিযোগ। কি বলা হচ্ছে, আরো অভিযোগ শোনাবো। নিতেন বলতে কি জোর করে তো কাগজ থেকে নেওয়া হতো না, যারা খুশি হয়ে দিত অনেকে, সেটাই আমরাও নিতাম। কিছুটা অন্য কেউ দিতাম, আমাদের যে নেতৃত্ব ছিল, কিছু নেতৃত্ব যারা ছিল তারাও নিত কিছুটা। এই টাকাটা আমাদের দীপেশ দাস, যিনি নিজেকে এখানে নেতা বলে দাবি করেন, শ্রমিকের নেতা বলে, কিন্তু শ্রমিক কর্মচারীর কাছ থেকে যারা শ্রমিক কর্মচারীর পাশে থাকে না, যারা শ্রমিকের, তারা কীভাবে শ্রমিকের নেতা হতে পারে? আমার এরকম প্রতিদিন চাঁদা কিছুর বিনিময়ে, মানে 15 আগস্ট প্রোগ্রাম, 26শে জানুয়ারি প্রোগ্রাম, নানা প্রোগ্রামের নামে প্রতিনিয়ত টাকা তোলা হয়। বছরে একবার করে 100 টাকা করে তোলা হয়। সম্মেলনের নামে, আইএনটিটিইউসি সম্মেলনের নামে 100 করে সব শ্রমিকের কাছ থেকে তোলা হয়েছে। রোস্টার ইনচার্জ তিনি এক প্রকার স্বীকার করে নিচ্ছেন যে এরকমটা হয়, এমনকি টাকা দিতে হয়, এবং যিনি নিজেকে শ্রমিক নেতা বলে দাবি করছেন তার ভূমিকা নিয়েও কিন্তু বারবার করে প্রশ্ন তুলে দিচ্ছেন এরাই। আর এমনকি
আপনি কাজ করবেন, আপনি কাটমানি দেবেন, সেই সঙ্গে যখন আপনি ওভারটাইম করবেন, ওভারটাইমের টাকা থেকেও কমিশন নেওয়া হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। দেবজ্যোতি কাহালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবজ্যোতি, টাকা দিয়ে কাজ করতে হবে, আবার ওভারটাইমের থেকেও টাকা নেবে? একেবারেই যে শুক্লা, যে ওভারটাইম অর্থাৎ যে যদি গাড়ি কোথাও কোনো স্টপেজে দাঁড়িয়ে যায়, তারপরে কিন্তু একটা সরকারি কর্মচারী যারা ড্রাইভার কন্ট্রাক্টর রয়েছে তাদের ওভারটাইম থাকে, এবং সেই ওভারটাইমের টাকাও কিন্তু নিতে যাচ্ছিলেন কিন্তু দীপেশ দাস। এবং তার যেটা অভিযোগ, যে কন্ডাক্টর এবং ড্রাইভার তাদের যেটা অভিযোগ, তাদেরকে কিন্তু টাকা না কাজ করানো যাবে না, অর্থাৎ অন্যত্র বুদ্ধি খুলে দেওয়া হবে। কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কোচবিহারের কিন্তু মূল কেন্দ্র, এবং সেখান থেকেই কিন্তু এই যে ঘটনা, এবং যে তৃণমূল নেতা দীপেশ দাস তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন এটা কিন্তু আমি আসবো একেবারে, তুমি আমাদের সঙ্গে থাকো দেবজ্যোতি। এই যে ইউনিয়ন নেতা, শ্রমিক ইউনিয়ন নেতা দীপেশ দাস, যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ উঠে আসছে, তিনি কি সাফাই দিচ্ছেন শোনাবো। আমি জিএস হওয়ার পর থেকে বিভিন্নভাবে চক্রান্ত চলছে, একবারে বিভিন্নভাবে আমার পিছনে লোক লাগানো ছিল, নানাভাবে চক্রান্ত করা যায়, আর ভয়ভীতির রাজনীতি চলছে। আমি একটা অডিও দেবো আপনাকে, যে রোস্টারম্যান আতঙ্ক, যে রোস্টার করছে না তাকে দিয়েও যেটা বলানো হচ্ছে সেটাও জোর করে বলানো হচ্ছে। তাহলে যা খুশি বলা যাবে এখন আমার নামে, যা খুশি, খালি অভিযোগ করলেই হলো। একটা অভিযোগ করবে, আমার কাছে অস্ত্র আছে। আমি আবারও বলছি, এ সমস্ত অভিযোগ ভিত্তিহীন, আমি এই সমস্ত অভিযোগকে গুরুত্ব দিই না। রাজেশ চৌধুরী বলছে বাইরের থেকে লোক এনে মারবে, আমার মিছিল ব্যাহত করবে, তৃণমূল কংগ্রেসের মিছিলকে নষ্ট করবে। চক্রান্তের অভিযোগ করছেন, অভিযোগ করলেই হলো না এমনটাই তার বক্তব্য। রোস্টার ইনচার্জ নিজের মতো করে ডিউটি দিচ্ছেন, এটা তিনি বলছেন, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য আমরা পেয়েছি, কি বলা হচ্ছে শোনাবো। এই টাকাটা আমাদের দীপেশ দাস, যিনি নিজেকে এখানে নেতা বলে দাবি করেন, শ্রমিকের নেতা বলে, কিন্তু শ্রমিক কর্মচারীর কাছ থেকে যারা শ্রমিক কর্মচারীর পাশে থাকে না, যারা শ্রমিকের, তারা কীভাবে শ্রমিকের নেতা হতে পারে? আমার এরকম প্রতিদিন চাঁদা কিছুর বিনিময়ে, মানে 15 আগস্ট প্রোগ্রাম, 26শে জানুয়ারি প্রোগ্রাম, নানা প্রোগ্রামের নামে প্রতিনিয়ত টাকা তোলা হয়। বছরে একবার করে 100 টাকা করে তোলা হয়। সম্মেলনের নামে, আইনটিটিউসি সম্মেলনের নামে 100 করে সব শ্রমিকের কাছ থেকে তোলা হয়েছে। গুরুতর অভিযোগ, ডিউটি করতে দিতে হচ্ছে কাটমানি, আর কাটমানি কাদেরকে দিতে হচ্ছে? খোদ সরকারি কর্মীদের। কাঠগড়ায় এনবিএসটিসির ইউনিয়ন নেতা দীপেশ দাস, তার বিরুদ্ধেই কিন্তু এই গুরুতর অভিযোগ করা হচ্ছে। রোস্টারে নাম থাকে না এমনটাই বলা হচ্ছে, এমনকি ওভারটাইম করলে সেখান থেকেও টাকা নেওয়া হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ দীপেশ দাস, যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ। যদিও তিনি বলছেন পুরোটাই আসলে চক্রান্ত, তার কাছেও নাকি হাতিয়ার আছে, তিনি যথাসময় তা পেশ করবেন। আমরা দেখার অপেক্ষায় রইলাম। তবে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তিনি টাকা নিচ্ছেন, কাটমানি নিচ্ছেন, এবং বক্তব্য আপনাদেরকে শোনালাম। 1800 থেকে 2000 টাকা মাস গেলে পরে দিতে হচ্ছে, কোনো উপায় নেই, তাই বলছেন সরকারি কর্মীরা। কাঠগড়া এনবিএসটিসির ইউনিয়ন নেতা দীপেশ দাস, তৃণমূল শ্রমিক ইউনিয়ন নেতা দীপেশ দাস, তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ। এবং যারা বলছেন যে তিনি নিজেকে যখন শ্রমিক নেতা বলে দাবি করেন, শ্রমিক নেতা হয়ে শ্রমিকদের পাশে তিনি দাঁড়াচ্ছেন কোথায়? তাকে তো কাটমানি দিতে হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দেবজ্যোতি কাহালির কাছে আমরা আরো একবার যাব। দেবজ্যোতি, দীপেশ দাসের বক্তব্য আমরা শুনলাম, তিনি তো বলছেন যে পুরোটাই নাকি চক্রান্ত, ডিউটির অস্ত্র যিনি করছেন তিনি পুরোটা নিজের হাতে রাখছেন, এবং তার কাছেও অস্ত্র আছে। কি অস্ত্র দেখাচ্ছেন না কেন? দেখো, তিনি কিন্তু সেটা কিন্তু এখনো দেখাতে পারেননি, এবং তাকে যখন কালকে আমরা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম তখন কিন্তু তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেননি। এবং যেটা বলছেন যে রোস্টারম্যান টাকা নিত ড্রাইভার কন্ট্রাক্টরদের কাছ থেকে, তার বলছেন তাহলে সেইভাবেই কিন্তু রোস্টারম্যান তারাও কিন্তু টাকা নিত। অপরদিকে যে রোস্টারম্যান মাধব দে, তিনি যেটা বলছেন যে আমরা টাকা নিতাম এবং উচ্চ নেতৃত্বের পরামর্শেই কিন্তু আমরা টাকা নিতাম, অর্থাৎ কোচবিহার উচ্চ নেতৃত্বের পরামর্শে কি টাকা তাহলে নেওয়া হচ্ছে? দেবজ্যোতি, তুমি নজর রাখো, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এখন দেখার বিষয়, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই ব্যক্তি, তিনি তার সপক্ষে কোনো তথ্য প্রমাণ আদৌ দিতে পারেন কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।